সবাই সামনে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি যেভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে, নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কনিক দিবি এলা ইয়ার কি মারা? আপনারা বলেন তো, নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে, তুমি দাঁত ভাঙবে কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওই স্ত্রী নবীকে বেশি ভালোবাসে, হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা রাসূল আমাকেই হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিছে। সেই হযরত ওমর 20 রাকাত তারাবি চালু করেছে। এখন বলেন, যারা 20 রাকাত মানে না তারা উমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে বলা লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা একলা? মিডিয়া আছে না নাই? জোরে করে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনের 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন? সে ওমর বলল এভাবে সন্ন সালার মতো এক একজন এক এক জায়গায় নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই শালা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবে, লাইলাতুল বরাত আসলে শুরু হবে শবে বরাতকে খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দে, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাজিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। ধরে কোন কি নবী? বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের।
বলতে পারবেন? নবীর পরে নবী নাই, জোরে কান, নবীর পরে কাদিয়ানি। এতগুলো মরদ মানুষ, এর চাইতে জোরে হবে না। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের কাদিয়ানি। নবীর পরে, নবীর পরে আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি? আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? একজন না দুইজন? জোরে বলেন কয়জন? একজনের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদ দিয়ে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগলো। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তাররা কয় কে রে পেট তো কাটলে, আমি তো চেতন নাই, আর কি করা হয়? তখন পেটের মধ্যে বের করে নার্সক বলে একটা ঘুরান দে, তখন পেটের তো বের করে এইরকম একটা ঘুরান দেয়, এই ঘুরান দিলেই বাচ্চা এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে ওরকম যতই দোয়া দরুদ পড়ে ফুদান কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চাকে নর্মালি হসে না সিদার করে, সিদার করে হয় কোনো দোয়া দরুদে কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে, ধরে কারণ কি খাচ্ছে, সেই ঝাঁকি তার মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলা যায়, বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নেই, ওই সন্তানের ডান হাতে এই 2 সালাক নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে, আবার বাংলা জান লেখেন না, তাহলে কি উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে। সালাক নবী মুসা, সালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বলল, হুজুর সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে, আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না, সে গাছ জান্নাত রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো জান্নাতের বদনাম হবে। তো গাছটা যখন আছে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে দাও। সুবহানাল্লাহ। সালাকের ব্যাখ্যা হলো এইরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন সালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে, হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মেয়ে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ, সুলাইমানকে হযরত ওমর বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসরের ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসরের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানাটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন, এই যে 4G মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, এখন চালু করে দেই, কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে। ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো, তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ঈমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে, আল্লাহ কিন্তু ঘুমাইনি, কেউ না দেখলে ও আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। তাহলে আপনারা বাবা হিসাবে এখন বলেন তো, আপনারা যে 21 বছরে আড়ে ওই যে ফজরের সময় 2.5 হাত